এই সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষাটি 11 তারিখে আর হচ্ছে না। এখানে কয়েকটি নিউজ প্রকাশিত হয়েছে, কিন্তু একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনবা। কারণ হচ্ছে কী কারণে স্থগিত হয়েছে এটা তোমরা সবাই জানো, যে আগুন লেগেছে প্রশ্নপত্রে, এই কারণে কোশ্চেন পুড়ে গেছে, এই কারণে 11 তারিখে তোমাদের পরীক্ষাটা হবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে, দেখো কয়েকদিন আগে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে এইচএসসি ও সম্মানের উত্তরপত্র আপাতত বোর্ডে না পাঠানোর নির্দেশ। অর্থাৎ তোমাদের যখন এইচএসসি পরীক্ষাটা হয় তখন কিন্তু প্রশ্নগুলো নিয়ে থানায় রাখা হয়, তাই না? সেই থানায় রাখা প্রশ্নগুলো বোর্ডে পাঠানো হয়, আবার সেই বোর্ড থেকে বিভিন্ন শিক্ষকের মাঝে ভাগ করে দেওয়া হয়। এক সপ্তাহ আগে এই নিউজটি প্রকাশিত হয়েছিল যে এইচএসসি পরীক্ষার উত্তরপত্রগুলো বোর্ডে না পাঠানোর নির্দেশ, অর্থাৎ থানায় রাখা হবে। সেই থানায় আগুন লেগেছে, এই কারণে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। আর পুড়ে যাওয়ার কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা নিতে পারতেছে না। কিন্তু এখন আমার কথা হচ্ছে এটা, যে প্রশ্নপত্র যদি পুড়ে যায় তাহলে তোমাদের যে উত্তরপত্রগুলো আছে, তোমরা যে লিখেছো, বিভিন্ন পরীক্ষা দিয়েছো যেগুলো, সেইগুলো কি এখনও আছে? দেখো কয়েকটা বোর্ডের কিন্তু তোমার উত্তরপত্র অনেক শিক্ষার্থীর পুড়ে গেছে। এখন এটা কেন এখনও প্রকাশিত হচ্ছে না? দেখো তোমাদের এই যে এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেছে, সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের যে বড় বড় নিউজ টিভি চ্যানেলগুলো আছে তারা কিন্তু করে না এখন পর্যন্ত, কারণ তারা এখনও আন্দোলনের যে বিভিন্ন ভিডিও আছে সেগুলো নিয়ে বিজি আছে। আরেকটা বিষয় হচ্ছে, এখন পর্যন্ত তদন্ত করতেছে তারা যে কোন কোন বোর্ডের পরীক্ষার উত্তরপত্র পুড়ে গেছে। এখন অনেক শিক্ষার্থীরই প্রশ্ন কিন্তু পুড়ে গেছে, আমরা যেটা এখন পর্যন্ত খবর পেয়েছি, যে অনেক যে থানার প্রশ্ন পুড়ে গেছে, সেই থানায় যে উত্তরপত্রগুলো ছিল সেই উত্তরপত্রগুলোও কিন্তু পুড়ে গেছে। এখন তাদের পরীক্ষাটা কীভাবে নেবে? আবার নতুন কি তারা পরীক্ষা দেবে? এখন সব বোর্ডের কিন্তু এবং সব থানার প্রশ্নই কিন্তু পড়ে নেয় এখন, আর সেই সব বোর্ডের কিন্তু উত্তরপত্রও পড়ে নেয়। তাহলে কিছু কিছু স্টুডেন্টের উত্তরপত্র পুড়ে গেছে, এখন তারা কি নতুন করে আবার পরীক্ষা দেবে? এটা কোনোভাবে সম্ভব না। তাহলে তাদের কীভাবে করা হবে, রেজাল্টটা দেওয়া হবে? অটো এ প্লাস কি দেওয়া হবে? অটো এ প্লাস দ্বারা শুধু পাস করতো কোনো রকম, তাদেরও কি এ প্লাস দিলে তো আবার যারা অনেকে কোনো রকম পরীক্ষা দিতে ফেল করতো তাহলে তারাও কিন্তু পাস করে যায় বা এ প্লাস পেয়ে যায়। এখন যদি শুধু পাস দেয় তাহলে আবার যারা এ প্লাস পাইতো তাদের লস হয়, আবার শুধু সবাইকে এ প্লাস দিয়ে দিলে যারা কম পাইতো তাদের আবার বেশি লাভ হয়ে যায়। এখন কীভাবে এটা নির্ধারণ করবে বলা যাচ্ছে না। অর্থাৎ প্রশ্নপত্র পুড়ে গেছে, এর সাথে কিন্তু তোমাদের উত্তরপত্র পুড়ে গেছে। এর কারণটা হচ্ছে উত্তরপত্র কিন্তু ছিল থানায়। এখন এটা নিয়ে কালকে আনুষ্ঠানিকভাবে বোর্ড জানাবে যে কাদের কাদের উত্তরপত্র পুড়ে গেছে, কিংবা প্রশ্নপত্র কোন কোন থানায় পুড়ে গেছে, এবং কিভাবে পরীক্ষাটা নেওয়া হবে, কবে নেওয়া হবে, নতুন করে একটা রুটিন দেওয়া হবে। এখন এত কিছু না, আমরা তো নিউজ তৈরি করি, আমাদেরও পরীক্ষা নিয়ে পিছাইতে এবং বিভিন্ন এদিক থেকে ওদিকে নিতে আমরাই ধৈর্যহারা হয়ে গেছি। তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা কী করবা এখন? এটার কারণে অনেকেই অটোপাস চাচ্ছ, কিন্তু অটোপাস আসলে আমি মনে করি সমাধান না। অটোপাসটা আসলে মূল সমাধান না, এখন পরীক্ষা নেওয়াটাই সমাধান। কিন্তু কিভাবে কি করবে বুঝি না। এখন দেখি কালকে কি বলে তোমাদের থেকে, শিক্ষা বোর্ড থেকে, তারপর তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই তোমরা পেয়ে যাবা সঠিক নিউজটি। সবাইকে ধন্যবাদ।